হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইলস মেকওভার। আজকে একটা সামারের ফুল টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটা ফুল ওয়াচ করো। প্রথমে আমি একটা লেন্স পরিয়ে নিলাম মডেলকে, দেন তারপরে ভালো করে মুখটাকে একটা ভেজা ওয়াইপস দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নিলাম। তারপর ইউজ করলাম এখানে একটা টোনারটা হচ্ছে রিকর্ডের, খুবই ভালো একটা টোনার। এটা আমি 12 মাস ইউজ করি, খুব ভালো। তা যাই হোক, তারপরে এখন আমি দিলাম হচ্ছে একটা ময়েশ্চারাইজার। এখানে আমি অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ইউজ করেছি, যেহেতু সামারের একটা মেকআপ লুক আমি তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে ইউজ করলাম প্রাইমার। এখানেও আজকে আমি ম্যাটিফাইং প্রাইমার ইউজ করেছি। তারপরে দিচ্ছি হচ্ছে যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে সেই স্পটগুলোকে আমি কারেক্টিং করে নিচ্ছি অরেঞ্জ কালার কারেক্টার দিয়ে। তোমরা চাইলে স্কিন টোন কালারের কারেক্টারও ইউজ করতে পারো। তারপরে ফাউন্ডেশন আমি এখানে ইউজ করলাম রিকর্ডের। এখন আই মেকআপটা করে নিচ্ছি, খুব সিম্পল। আর একটা গ্লিটার ইউজ করেছি। একটা কালারের ওপরে আই মেকআপটা আজকে আমি করেছি, খুব বেশি হেভি কিছু করিনি। তার উপরে হালকা করে একটু গ্লিটার দিয়ে দিয়েছি। তারপরে আমি আইব্রোটাকে ডিফাইন করে নিলাম। আর এখন আমি চোখে কাজল পরিয়ে নিচ্ছি। কাজলটাকে সুন্দর করে প্রথমে ওয়াটার লাইনে আমি দিয়ে নিলাম, দেন তারপরে একটু বেশি করে একটু ওয়াটার লাইনের বাইরেও আমি একটু দেব, দিয়ে তারপরে এখন আমি একটা পেন্সিল ব্রাশ দিয়ে কাজলটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। তারপরে প্রথমেই যে আমি টোনারটা ইউজ করেছিলাম, আমার স্কিনটা এখন খুব ড্রাই লাগছিল, তার জন্য আবারও আমি একবার ইউজ করলাম টোনারটা। এই টোনারটা প্রথমে, মধ্যে এবং শেষেও ইউজ করা যায়। তারপরে এখানে আমি এখন ব্লাশার দিয়ে নিলাম। ব্লাশার একটু আমি বেশি পরিমাণে দিই, কেননা ব্লাশারটা শেষ পর্যন্ত গিয়ে খুব একটা এখন যতটা হেভি মনে হচ্ছে তখন ততটা হেভি লাগে না, অনেকটা হালকা হয়ে যায়। তার জন্য একটু বেশি করেই আমি ব্লাশার ইউজ করে দিই। তারপরে এখন দিচ্ছি হচ্ছে হাইলাইটারটা খুবই সুন্দর করে এবং একটু ধরে ধরে ব্লেন্ড করে করতে হবে, না হলে একটা জায়গার মধ্যে অনেকটা পরিমাণ বাজে লাগবে দেখতে। ওই জন্যে যত সম্ভব খুব সুন্দর করে হাইলাইটারটা ব্লেন্ড করে দিতে হবে। এখন আমি চলে আসলাম লিপস্টিকটা পরাতে। প্রথমে লিপটাকে সুন্দর করে ড্র করে নিলাম চারপাশটা। যেই কালারটা আমি ভেতরে দেব সেইটাই আমি আউটার সাইডটা ভালো করে দিয়ে নিলাম। আর এখন শেষ টাচ আপ চলছে। এই হলো আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।